যায়। 2022 সালে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাকে আবার পুনরায় দায়িত্ব দেয়। ইতিমধ্যে বাংলাদেশের অর্থ ব্যবস্থার বা অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, অনেক ধনী মানুষ সৃষ্টি হয়েছে, সুতরাং এখন জাকাত কত হতে পারে। উনি সর্বশেষ 2022 সালে যে প্রতিবেদন দিয়েছেন সেটা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত বাংলাদেশ থেকে আদায় করা সম্ভব, বিকজ এখানে প্রায় 90% মানুষ এখানে মুসলমান বাস করে এবং অনেকের অর্থনৈতিক সচ্ছলতা এখন এসেছে। সুতরাং এই 1 লক্ষ কোটি টাকা আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম অথবা দারিদ্র বিমোচনে সরাসরি ব্যয় করা সম্ভব। আমরা মনে করি সরকারের এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের যেখানে 7-8 লক্ষ কোটি টাকার রাজস্ব বাজেট, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা আনট্যাপড, যেখানে আমরা এখন পর্যন্ত হাত দেইনি, আনএক্সপ্লোরড, যেখানে আমরা এখন পর্যন্ত খুঁজে বেড়াইনি, গভর্নমেন্ট যদি এখানে মনোযোগ দেয় তাহলে সরকারের রেভিনিউতে 1 লক্ষ কোটি টাকা যোগ হতে পারে এবং সেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য এবং দারিদ্র বিমোচনের জন্য ব্যয় করা সম্ভব। আমরা মনে করি সরকারের এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং এটা শুধু কথার কথা নয় বা একাডেমিক বিষয় না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আরো কয়েকটি মুসলিম দেশ এই জাকাত এভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করে জাতীয় উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি ইন্দোনেশিয়ার এই সফলতা দেখে ইউএনডিপি এই জাকাত ফান্ডের সাথে তার সম্মিলিতভাবে যৌথ উদ্যোগে বড় বড় প্রকল্প বর্তমানে বাস্তবায়ন করছে। এমনকি সৌদি আরব, তারপরে পাকিস্তান, ইরান, লিবিয়া, ইয়েমেন, এই সমস্ত দেশগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাকাত বর্তমানে ব্যবস্থাপনা করা হয়ে থাকে। আমরা সিজনে আমরা আপনাদের একটু চিন্তার জন্য বলছি, আমাদের একটা রূপকল্প আছে। রূপকল্প হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকার 1% হচ্ছে 1000 কোটি টাকা। আমরা বর্তমানে কালেকশন করছি প্রায় 100 কোটি টাকা, কম সরকারিভাবে সব মিলিয়ে টিলিয়ে সব যদি হয় 100 কোটি টাকা। আর ট্র্যাডিশনাল খাতে হয়তো আরো কয়েকশো কোটি টাকা থাকতে পারে, যেমন মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা ইত্যাদি জায়গায় আছে, তার কোনো হিসাব নেই। আমরা মনে করি এটাও হিসাবের আওতায় আসা উচিত। জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখন কল্পনা করুন যদি এই 1000 কোটি টাকা আমরা পাইতাম 1% মাত্র, যেটা পটেনশিয়াল, সেটাতে আমরা কি করতে পারতাম। আমরা একটা হিসাব করে দেখেছি যে 1000 কোটি টাকা জাকাত বন্টন করলে 53 লক্ষ মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এটা নিশ্চিত করা সম্ভব। এভাবে 1 লক্ষ কোটি টাকার জাকাত ব্যবস্থাপনা করালে আমাদের দারিদ্র্যের মধ্যে বাস করা, চরম দারিদ্র্যের মধ্যে বাস করা 4 কোটি মানুষকে সহায়তা করা সম্ভব। এবং কালকে আমরা একটা হিসাব করে দেখছি 4 কোটির মধ্যে যদি মানুষ যদি দরিদ্র হয়, তাহলে যদি এই 1 লক্ষ কোটি টাকা ব্যয় করা যায় তাহলে প্রত্যেকে অন্তত মিনিমাম 50,000 টাকা পাবে। সুতরাং এটা একটা বড় ধরনের বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। আমরা চিন্তা করেছি 1000 কোটি টাকা দিয়ে 50,000 এতিম এবং দুস্থকে প্রতি মাসে 4000 টাকা যদি খাবার জন্য দেওয়া যেতে পারে, 1 লক্ষ শিশুকে 2000 টাকা করে যদি পোশাক কিনে দেওয়া হয়, জামা কাপড় কিনে দেওয়া হয়, এটা দিয়ে মাত্র 20 কোটি টাকা লাগে। আমরা যদি প্রতি ঘর 1.5 লক্ষ টাকা দিয়ে ঘর নির্মাণ করি তাহলে 10,000 ঘর তৈরি করে দেওয়া যেতে পারে, মাত্র 150 কোটি টাকা লাগে।